লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর হয়ে থাকে তাহলে আপনি আর টাকা পাবেন না। তো আপনাকে কি করতে হবে আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে বলে দেব। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা টাকা পাচ্ছেন বা যারা এখনও টাকা পাননি, আবেদন করে দিয়েছেন, অনলাইনে বারবার চেক করছেন, চেক করার পর যখনই দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যখনই টাকা ছাড়বে আপনি কিন্তু টাকা পাবেন না। তো এর জন্য আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। তো অনলাইনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য অনেকেই উদগ্রীব হয়ে থাকেন, অনেকেই দেখছেন যারা চেক করে বুঝতে পারছেন, আবার অনেকেই এমন আছেন যারা চেক করে বুঝতেও পারছেন না। তো আমি আজকে আপনাদেরকে সমস্তটাই বলে দেবো। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন এবং যারা 1.5 বছর ধরে আবেদন করে বসে রয়েছেন, এখনও তাদের টাকা ছাড়েনি, তারা অনলাইনে এসে যে কোনো ব্রাউজারে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার লেখার পর আপনার সামনে প্রথম লিঙ্কটি চলে আসবে লক্ষ্মী ভাণ্ডার, সেই অপশনে ক্লিক করবেন। এখানে এসে যখনই আপনারা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস ক্লিক করবেন, তখনই দেখবেন আপনাদেরকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস ইজ টেম্পোরারি সাসপেন্ডেড, প্লিজ ট্রাই আফটার সাম ডেজ। কিছুদিন পর আপনি আবার চেক করবেন, কারণ এখন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার যে প্রসেসটা, সেটা কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। আপনারা এখন আর চেক করতে পারবেন না। আগামীকাল কিন্তু হচ্ছিল, আজ থেকে এই সমস্যাটা হচ্ছে। তো অনেকেই যারা আছেন, যারা আগে দেখে নিয়েছেন, তারা হয়তো জানেন এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর সেখানে আপনাকে আপনার মোবাইল আইডি বা আধার নম্বর বা আপনার লক্ষ্মী ভাণ্ডারের যে আইডি, সেগুলো দিয়ে তারপরে আপনাকে সার্চ করতে হয়। তো সার্চ করার পর আপনি যখনই দেখবেন এটা হচ্ছে একজন নতুন উপভোক্তা, যার এখনও কিন্তু টাকা ঢোকেনি, সে আবেদন করে রয়েছে প্রায় 5 মাস আগে, 5 মাস হয়ে গেল টাকা পায়নি। তো এরকম অনেক উপভোক্তা রয়েছে, মহিলা রয়েছেন যারা 1.5 বছর ধরে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা ঢোকেনি, এবং অনেক মহিলা আছেন যারা বছরের পর বছর টাকা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এগুলো আগে চেক করবেন। চেক করার পর যখনই দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, তাহলেই বুঝতে হবে আপনার কিন্তু আর টাকা ঢুকবে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন তাহলে আর টাকা পাবেন না, আর যদি টাকা না পেয়ে থাকেন তাহলে যখনই টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টের টাকাটা পৌঁছবে না। এরপরে দেখুন নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 91%, অর্থাৎ নামের যে ম্যাচিং স্কোরটা সেটা 91% রয়েছে, 100% কিন্তু নয়। অর্থাৎ এই যে উপভোক্তা রয়েছেন তার নামের স্পেলিংয়ে কোনো যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টসে ভুল রয়েছে, বা যিনি এটা আবেদন করেছিলেন কম্পিউটারে টাইপ করতে গিয়ে তার ভুল হয়ে গেছে। এবার সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে। এবার দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে নাম দেওয়া আছে, বেনিফিশিয়ারি আইডি দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট আইডি দেওয়া রয়েছে। এবার এখানেই কিন্তু অনেকেই ভুল হয়ে যাচ্ছে। কি রকম দেখুন, এখানে যে নামটি রয়েছে ASOKA অশোকা, তো এখানে রয়েছে ASHOKA হবে, কিন্তু টাইপ করতে গিয়ে এখানে কিন্তু যিনি ভুল করে দিয়েছেন HOKA করে দিয়েছেন। এই নামের মিসম্যাচের জন্য তার ব্যাংক অ্যাকাউন্টটা ভ্যালিডেশন এরর হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদেরকে করতে হবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পেজটা রয়েছে, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লেখা রয়েছে, IFSC কোড লেখা রয়েছে, সেই পেজটাকে আপনাকে ভালোভাবে জেরক্স করতে হবে। জেরক্স করার পর আপনার আধার কার্ডের 1 কপি জেরক্স ভালোভাবে করবেন। করার পর আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা আপনার পৌরসভা অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাকে এটা জমা করতে হবে। জমা করার কারণ হিসেবে আপনাকে এটা দেখাতে হবে যে আপনার ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। এখানে নামের কিন্তু একটু স্পেলিংয়ের মিস্টেকের জন্য এই ভ্যালিডেশনটা এরর হয়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে নামের মিসম্যাচ যদি নাও থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর হয়ে যেতে পারে। যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ এই বেনিফিশিয়ারি এখনও কিন্তু টাকা পাননি, তার টাকা যদি কিছুদিনের মধ্যে ভোটের আগে ছেড়ে দেওয়া হয় তিনি কিন্তু টাকা পাবেন না। আর ভ্যালিডেশন এররের কারণ তার নামের মিসম্যাচ হতে পারে বা কোনো পক্ষে কোনো অন্য কারণ হতে পারে। তো আপনারা অবশ্যই ব্যাংকের প্রথম পেজের জেরক্স নিয়ে যাবেন এবং আধার কার্ডের জেরক্সটা নিয়ে যাবেন, দিয়ে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে জমা করবেন। তাহলে আপনাদের 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর যদি আপনারা চেক না করে থাকেন অনলাইনে, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা আর ঢুকছে না, আপনি আর কোনো টাকা পাচ্ছেন না,
এবং এই টাকা না পাওয়ার কারণ হবে আপনার এই ভ্যালিডেশন এরর। আপনারা অবশ্যই মাঝে মাঝে চেক করবেন, কীভাবে চেক করবেন সেটাও আমি বলে দিলাম। যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।